শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে সকালের কিছু কাজকর্ম শেষ করে তারপরে চান করে চলে এসেছি। তুলসী মঞ্চটা একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। প্রতিদিন তুলসী মঞ্চটা বালতিতে জল নিয়ে এসে ধুয়ে দিই। আজকে ভাবলাম একটু ভালো করে ধুয়ে দিই, কারণ ওই যে বৃষ্টি হচ্ছে না, ওই তুলসী মঞ্চ থেকে মাটি উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তো তার জন্যই একটু নোংরা বেশি মনে হচ্ছে। তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব হয়েছে, কারণ আমার শেষদার ছেলে একটু করে দিয়েছিল, তো তার জন্য। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম। এখানে গোপুসোনার জন্য তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসছে 2 রকমের, কালো জাম আর ওই লাড্ডু নিয়ে এসছে আর চকলেট নিয়ে এসছে। তো যাই হোক, তারপর আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। তো তারপর আমি ভোগটা নৈবেদ্যও করব। তো গোপুসোনাকে একটু ভালো করে পুজোটা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ সে ঠিকঠাকভাবে করতে পারেনি। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমিও না স্ট্যান্ডটা বসাইনি, তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিয়েছি। এখন আরতিটা করে নিচ্ছি। আর ওইদিকে যে ঠাকুর রেখেছি ওখানেও পুজো করব। আর না, ঠাকুরের কিছু জিনিসপত্র ছিল, ওইগুলো না একটু বের করেছি, ভালো করে ধুয়ে তারপর গুছিয়ে একেবারে উপরে তুলব। তো সেই কারণে একটু এদিকে জিনিসপত্র থেকে গেছে। তো যাই হোক, তারপরে না তাড়াতাড়ি করে পুজোটা সেরে রান্নাঘরে চলে এসেছিলাম। কিছু সবজি কেটে কিন্তু এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়েও এসছে। তো চচ্চড়িটা নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিয়েছি। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর ডিউটি যাবো যেহেতু, তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু অল্প অল্প করে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করছি। কি বলতো, আলু মাখা করব আজকে। আলু মাখা, চচ্চড়ি আর মাছের টক করব। তো যেহেতু সকালে ডিউটি আছে, বেশি কিছু রান্না করতেও পারছি না। তো আমি কিন্তু প্রথমে এসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওখানে মাছ ভাজাটা হচ্ছে, এখানে আমি চাটা করে নিচ্ছি। তো সকালে চা খাওয়ার অভ্যেসটা এমন হয়ে গেছে, ছাড়তেও পারি না। তো যাই হোক, তারপরে চাটা ওখানে হচ্ছে, এখানে আমি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে তারপর সবজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর সরিষার জল দিয়ে দিলাম। তো মাছে যেহেতু টক করব, তো সেই কারণে। আর এখানে কিন্তু আমি মাছটাও দিয়ে গেলাম, কারণ আমি এখনও চা খাইনি। তো চা খেতে খেতে এখানে রান্নাটাও হয়ে যাবে। তো তারপর এখানে চাটা আমি নিয়ে নিয়েছি, একটু খেয়ে নিই। তো যাই হোক, চা খেতে খেতে এখানে এসে যখন দেখি টকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি নামিয়ে নেব। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ডিউটিতেও চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো সকালে কিন্তু ব্যস্ত ছিলাম, তো তার জন্যই টুকিটাকি ভিডিও বানিয়ে আমি কিন্তু ডিউটিতে চলে গেছিলাম। তারপরে এসেও আমি কিছু করিনি। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, এখন যাব বাজারে। কি বলতো, পুজোর কেনাকাটা হয়নি, তো তার জন্য। যদিও আমি কেনাকাটা করব না, শুধু সমুর করব আর দিদিদের করব আর বাচ্চাদের করব। তো সেই কারণেই কিন্তু বেরিয়েছি। আর সমুর এখানে কাণ্ড দেখতেই পাচ্ছ। তার বাবা কিন্তু বাজার থেকে বিস্কিট, ওই বর্নভিটা এগুলো নিয়ে এসেছিলো। বর্নভিটাটা দেখতে পেয়ে বলছে আমি এক্ষুনি খাবো। আমি বললাম রেখে দাও, পরে খাবে। না, আমি এক্ষুনি খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওকে আমি জামা পরিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওকে বলছি যে চলো তাড়াতাড়ি, না ও তার কোনো মতেই শুনছে না। তো যাই হোক, ওকে কিন্তু আমি বলছি ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমরা চলে গেলাম। তো তারপরে কিন্তু আমাদের পেছন পেছন চলেও এসছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই গাড়িটাও বের করে নিয়েছে, এখন সবাই মিলে যাচ্ছি শপিং করতে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে তো দোকানে চলে এসেছি জামা কাপড় কিনবো বলে, কিন্তু সমু গাড়ি থেকে নামতে চাইছে না। কি বলো তো, ও বলছে আমি এক্ষুনি ব্যাগ নেব। তো ব্যাগ যদিও ওর একটা আছে, তবুও বায়না করছে আমি ব্যাগ নেব, তারপরেই কিন্তু আমি দোকানে কাপড় কিনতে যাব, তার আগে যাব না। তো আমি বললাম ঠিক আছে, তোমার জিন্সের জামা প্যান্টটা আগে কিনে নিই, তারপরে যাব। না, কোনো মতেই শুনছে না। তো ওকে কিন্তু জোর করে দোকানের ভেতর ঢোকানো হয়েছে, কোনো মতেই সে শুনতে চাইছিল না। তো যাই হোক, দোকানে তো ঢুকলাম, কিন্তু এখানে যা পরিমাণে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বসারও জায়গা নেই।
তো যাই হোক, উপরে যে ছোট ছোট জামাগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে জানো তো, মনে হচ্ছে এক্ষুনি যেন নিয়ে নিই। তো যাই হোক, একটুখানি ফাঁকা করে সমুর জন্য কয়েকটা প্যান্ট দেখা হচ্ছে। ওর কিন্তু বায়না ছিল জিন্সের প্যান্ট নেবে, যদিও ওর প্যান্ট একটা ছিল আর একটা তো পুরনো হয়ে গেছে, সেটা তো পরে না। আর ওর দিদির বাড়িতে, ওর বৌদির বাবার বাড়িতেও দিয়েছিল, কিন্তু সেই প্যান্টগুলো না বেশ বড়। তো সেটার মধ্যে একটা নিয়ে এসেছি, ওটা আবার কাটাতে দেবো বলে, মানে বেশ বড়, মানে অনেকটাই বড়, পরতে কিন্তু ওর অসুবিধেই হচ্ছিল। তো সেই কারণে নিয়ে এসেছি, বাড়ি যাওয়ার সময় ওটা একটু ঠিক করতে দেব। আর এখন কয়েকটা প্যান্ট দেখে নিচ্ছি। তো দেখছিলাম বেশ ভালোই বা লাগছে, কিন্তু কি বলো তো, নিচের দিকে না একটু সরু টাইপের, বাচ্চা তো পরতে একটু অসুবিধেই হবে। তো সেই কারণে অনেকগুলো দেখা হচ্ছে। তো সমুকে না একটা প্যান্ট পরিয়ে দেখা হচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। এমনি তো ওপরের দিকটা ঠিকঠাকই আছে, কিন্তু নিচের দিকে কি বলো তো ভালো করে চিপকে গেছে। যেহেতু ছোট বাচ্চা, তো পরতে কিন্তু অসুবিধেই হবে। তো যদিও ও প্রথমের দিকে বলছিল যে না ঠিক আছে, আমরা বললাম যে না এটা নিও না, পরে গিয়ে একটু ঝামেলাই করবে তুমি। তো তার জন্য অন্য একটা প্যান্ট পরিয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছে। ও বলল ঠিক আছে মামাম, এটা না ভালো হয়েছে। আগেরটা কিন্তু একটু টাইটও লাগছিল। তো যাই হোক, এইটাই নেওয়া হবে। আর জামা একটা দেখা হয়েছিল জানো তো, এই জামাটা না বেশ ভালোই লাগছে, কিন্তু এই জামাটা আবার অন্য একটা প্যান্টও ছিল, মানে ছোট একটা প্যান্ট ছিল। তো ওটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু শুধু জামাটাই নিলাম। আর একজন দাদাভাই বললেন যেহেতু প্যান্টটা পাওয়া যাচ্ছে না, তো জামাটা নেওয়ার সময় একটু রেড কাটিং করে দেওয়া হবে। তো যাই হোক, তারপরে কিন্তু ওপরে চলে এসেছিলাম ওই একটু বাচ্চাদের, মানে 10-12 বছরের বাচ্চাদের প্যান্ট দেখার জন্য। নিচে পাওয়া যাচ্ছে না যেহেতু, সেই কারণে। আর এখানে যখন এসে দেখি কাপড়গুলো এত সুন্দর লাগছিল, কি আর বলবো। সব কিন্তু বেশিরভাগই সিল্কের শাড়িও ছিল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, একটু বসার জায়গা নেই। মানে কিভাবে যে আমি কাপড় দেখবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে টুকিটাকি একটু শেয়ার করে নিচ্ছি। তো বাড়ি গিয়েই কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো যাই হোক, এখানে কয়েকটা জামা দেখছিলাম আমার শেষদির মেয়ের জন্য, কিন্তু যা পরিমাণ ভিড়, এখানে বসে তো দেখা তো দূরের কথা, দাঁড়িয়েও থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। আসলে আমরা যেহেতু কাজে ব্যস্ত থাকি, তো সেই কারণে কাপড় কিন্তু আগে আনতে আসতে পারিনি, তো পুজোর সময় কিন্তু আনতে এসেছি। তো যাই হোক, কিছু করার নেই। এখন কয়েকটা জামা আমি দেখে নিচ্ছি। তো তারপর কিন্তু কয়েকটা শাড়িও দেখছিলাম। এই শাড়িগুলো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে জানো তো, মনে হচ্ছে যেন সব কটা নিয়ে নিই। কিন্তু এই বছর আর পুজোতে শাড়ি কিনবো না, যেহেতু তোমাদের দাদাভাই আগে একটা শাড়ি কিনে দিয়েছিল, নতুন আছে। আর বাবার বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে যে শাড়িটা দিয়েছিল সেটা তো এখনও পরিনি। তো সেই কারণে আর নেব না, কারণ নতুন ঘরে আসার জন্য এতটা পরিমাণ খরচও হয়ে গেছে, এখন কিছু নেওয়ার জন্য আর ভাবছি না। তো যাই হোক, কয়েকটা শাড়ি এখানে দেখছি, লোকেরাও দেখছিলেন। তো প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ। আর আমি কয়েকটা জামদানি শাড়ি দেখব, তো সেই কারণে দাদাভাইকে বললাম। তো দাদাভাই বললো যে একটু ওয়েট করো, একজনকে দেখিয়ে দিই, তারপর তোমাকে দেখাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণে ভিড়, আর বেশি কিছু শেয়ার করতে পারছি না। যাই হোক, সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দাদাভাই বিলও করছেন, দেখতেই পাচ্ছ। আর ওই সমুর জামাটা নিয়ে না কিছু কথা হয়েছিল জানো তো, কারণ সমুর যে জামাটা নেওয়া হয়েছিল ওই জামার সঙ্গে একটা ছোট্ট প্যান্ট ছিল, তো ওটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার জন্য দাদাভাই রেড কাটিং করতে গিয়ে কিছু কথা বলেছিলেন। তো যাই হোক, এই যে লিস্টটা দেখতেই পাচ্ছ, এই লিস্টটা হচ্ছে পুজোতে যারা শপিং করে তাদের যদি 5,000 রেট হয় কি 10,000, যার যেরকম রেট হবে সেই অনুপাতেই কিন্তু এই দোকানে গিফট দেয়। তো আমরাও না গত বছর একটা বোল সেট পেয়েছিলাম। তো কাপড় কিনে তো চলে এসেছি। রাস্তায় যেতে যেতে সৌম্য বলল চিকেন পকোড়া নেবে, তো সেই কারণে চিকেন পকোড়া আর চপ কয়েকটা নেওয়া হচ্ছে। তো ওখানে নিয়ে তারপর চলে এলাম সমুর প্যান্টটা ঠিক করার জন্য। ওর জামাইবাবুর বাড়িতে যে প্যান্টটা দিয়েছিল বেশ বড় জানো তো, তো ওটা পরলে কিন্তু কম করে সমুকে 6 বছর হতে হবে, কিন্তু সমু এখন হচ্ছে 4 বছর হতে যায়। তো সেই কারণে ওর প্যান্টটা একটু ছোট করতে হবে, তো সেই কারণে কিন্তু নিয়ে এসেছি। এখানে দাদাভাই একটু মাপ করে নিচ্ছে। আর সমু বলছিল প্যান্টটা একটু কাতুকুতু লাগছে, যেহেতু বড় তো সেই কারণে। আর ও তো একেবারেই ছোট, তো বেশ বড় প্যান্টও পরতে পারবে না। দেখতেই পাচ্ছ এখানে প্যান্টটা কিন্তু অনেকটা বড়, কিন্তু কেটেও দিতে হবে। তো যাই হোক, ওখানে প্যান্টটা দিয়ে তারপর এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে আসতে না আসতেই সমু কিন্তু চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। তো সমু তো ওখানে চিকেন পকোড়া খাচ্ছে, তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে
ওই কাপড়গুলো শেয়ার করব বলে। তো যে যে শাড়ি বলো, জামা বলো, প্যান্ট বলো এনেছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কারণ আমি তো বেশি সময় পাই না। তো সেই কারণে ভাবলাম এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর যেহেতু আজকে শপিং করেছি, আজকে দেখালে তোমাদেরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে কিন্তু সমুর জামাটা দিয়ে আরম্ভ করছি। জামাটা না বেশ মিষ্টি কালার, জানো তো, একেবারে হালকা কালার। যেহেতু আমাদের হালকা কালারটা পছন্দ, তো সেই কারণেই নিয়েছি। যদিও ওর ছোট্ট প্যান্টটা পাওয়া যায়নি, তো এই বড় প্যান্টটার সঙ্গেই কিন্তু ম্যাচ করে নেওয়া হয়েছে। জানি না কেমন লাগবে ওকে। তো যাই হোক, জামাটা যেহেতু ভালো লাগছে, তো সেই কারণে নিয়ে নিয়েছি। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শেষদির মেয়ের জন্য নিয়েছি। এই জামাটার কালারটাও না বেশ মিষ্টি কালার, জানো তো, হালকা কালার দেখেই কিন্তু বেশিরভাগ জিনিসগুলো নিয়েছি। তো যাই হোক, ওর পছন্দ হবে কিনা জানি না। আর ওই জামার সঙ্গে একটা কোমরে বাঁধার বেল্টও দিয়েছে। আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আমার শেষদির ছেলের জন্য নিয়েছি। যদিও ওর কালো জিনিসটা বেশি পছন্দ, কিন্তু কালো প্যান্ট না পেলাম না। একটা পেয়েছিলাম, ওটা বেশ ছোট হয়ে যাচ্ছে, তো সেই কারণে। আর ব্লু কালারের একটা জামাও নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওর কালো, ব্লু এইসব কালারগুলো বেশ পছন্দ, তো তার জন্যই নেওয়া হয়েছে। আর এটা যে বের করছি, এটা হচ্ছে আমার সমুর জন্য। তো এটাও একটা হালকা আকাশি টাইপের নেওয়া হয়েছে, বেশ মিষ্টি কালার। তো ওটা ওকে কিন্তু বেশ মানাবে মনে হচ্ছে, যেহেতু ওকে হালকা কালার পরলেই বেশ ভালো লাগে, তো সেই কারণে। তো যাই হোক, এখন একটা শাড়ি দেখাচ্ছি। তো এই যে জামদানি শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার শেষদির জন্য নিয়েছি। আর শেষদি বলো, বড়দি বলো, বেশিরভাগই না লাল কালারটাই পছন্দ করে। তো সেই কারণেই কিন্তু দুজনের জন্য লাল কালারের জামদানি শাড়ি নিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, এখন একটু চাপে পড়েছি, তো সেই কারণে বেশি দামিকেরও শাড়ি দিতে পারলাম না। আর সেরকমও আমি শাড়িটা নিলাম না এই কারণেই। এমনিতে শাড়ি ছিল, যদিও ছিল হয়তো নিতাম, কারণ ওই ঘরে আসার জন্য না একেবারেই প্রচুর পরিমাণে সমস্যায়ও পড়েছি, কারণ অনেকটা টাকা লোনও হয়ে গেছে, তো সেগুলো তো শোধ করতেই হবে। তো যাই হোক, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে বড়দির জন্য। বড়দিরও না লাল কালারটা বেশ পছন্দ, তো সেই কারণে দুজনের জন্য লাল কালারের নিয়েছি, কিন্তু পছন্দ হবে কিনা যদিও জানি না। তো যাই হোক, দেখা যাক, নিয়ে যাব এক্ষুনি, তারপর পছন্দ হচ্ছে কিনা দেখা যাবে। তো এরপর যে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই শাড়িটা হচ্ছে আমার বড়দির বৌমার জন্য নেওয়া হয়েছে। তো ও যেহেতু একটু ফর্সাও আছে, তো ওর জন্য এই কালারটাই নিয়েছি। আর এই কালারটা না বেশ মিষ্টিও লাগছিল, একেবারে হালকা কচি কলা পাতা রং, তো বেশ মিষ্টি লাগছে, আর ওকেও না বেশ মানাবে। তো সেই কারণে তোমাদের দাদাভাইও বললো যে এই কালারটাই নাও, এটা বেশ মানাবে ওকে। তো যাই হোক, এখন সবগুলো শাড়ি জামা আমি নিয়েছি, একটু তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে নিচ্ছি। তো ওই দিকে যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ, ওই শাড়ি তো আগে দেখিয়েছি তোমাদেরকে, তবুও একসঙ্গে একটু দেখিয়ে নিলাম, যেহেতু পুজোতে পরবো। তো সেই কারণে, যদিও পুজোতে আমি শাড়িটা নিইনি, কারণ ওই যে সমস্যা আছে অনেক কিছু, তো সেই কারণে আগে লোনগুলো শোধ হোক, তারপর নিজেদের আয়েস হবে। তো যাই হোক, ওইদিকে শাড়ি তিনটে, বড়দি, শেষদি আর ওই বড়দির বৌমার জন্য। আর এই দুটো শাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে একটা দিয়েছিল, আর একটা তোমাদের দাদাভাই ওই 6-7 মাস আগে একটা কিনে দিয়েছিল, এখনও পর্যন্ত পরে উঠতে পারিনি, ওই যে সময় সুযোগের অভাবে, যেহেতু বাড়িতে থাকি না, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে কিন্তু বড়দি শেষদির ঘরে চলে এসেছিলাম। এখানে শেষদির মেয়েকে তার মায়ের, তার ভাইয়ের আর তার জামাটা দিয়েছি। তো বড়দি যেহেতু ভাত খাচ্ছে, তো সেই কারণে বড়দির বৌমার হাতে বড়দির শাড়ি আর তার বৌমার শাড়িটা দিলাম। কিন্তু বড়দি বলছে শাড়িটা নেবে না, আমাকে একটা বাড়িতে পরা শাড়ি কিনে দিবি। তো যাই হোক, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়দির বৌমার শাড়ি, বেশ ভালো লাগছে, জানো তো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।